আসসালামু আলাইকুম। আজ রবিবার 12 জুলাই 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে ধরপাকড় আতঙ্ক, এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন আরও 15,000 প্রবাসী। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ফের হামলা, ইরানের আগ্রাসনের কড়া নিন্দা জানালো সৌদি। সৌদির মন্ত্রিসভায় বড় রদবদল, নতুনদের দায়িত্ব বুঝিয়ে দিলেন বাদশাহ সালমান। মসজিদে নববীতে প্রবাসীর সাথে পুলিশের ধস্তাধস্তি, ভিত্তিহীন অপপ্রচার ঘিরে বিভ্রান্তি। শপিং মলে বোরকা পরা নারীর তাণ্ডব, স্টল ভাঙচুরের ভিডিও ঘিরে সৌদিতে চাঞ্চল্য। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযানে আবারও বড় ধরনের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে দেশটিতে মাত্র এক সপ্তাহে আরও 15,430 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধভাবে বসবাস এবং অনুপ্রবেশের দায়ে আটক এই বিপুল সংখ্যক প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইতিমধ্যে অনেককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে প্রশাসন। সৌদি আরবে মাত্র এক সপ্তাহে 15,430 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভিসা বাতিল সহ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে ইতিমধ্যে 11,800 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। পরিসংখ্যান অনুযায়ী দেশজুড়ে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে 7,913 জন আবাসন আইন, 4,037 জন সীমান্ত নিরাপত্তা আইন এবং 3,480 জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। শুধু অবৈধভাবে বসবাসকারীরাই নন, বরং তাদের আশ্রয়, পরিবহন এবং অবৈধভাবে কর্মসংস্থানের সুযোগ দিয়ে সহায়তা করার অপরাধে আরও 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ধরা পড়েছেন 1,542 জন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে আরও 30 জনকে আটক করা হয়। বর্তমানে 29,286 জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে বিভিন্ন আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে 27,127 জন পুরুষ এবং 2,159 জন নারী। উপসাগরীয় একাধিক দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ভয়াবহ হামলার কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের এমন আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার পর নতুন করে এই সামরিক সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলেছে বলে সতর্ক করেছে দেশটি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন করে বারুদ ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের করা জবাব দিতে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে জোরালো পাল্টা হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার জেরে শুরু হওয়া এই সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলেছে। ইরানের এমন আগ্রাসী পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ ও ওআইসি সনদ পুরোপুরি লঙ্ঘন করেছে তেহরান। রিয়াদ বলছে, সুপ্রতিবেশী সুলভ নীতির তোয়াক্কা না করে বাণিজ্যিক জাহাজে ইরানের ক্রমাগত হামলার কারণে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ চলাচল এখন চরম ঝুঁকির মুখে। সর্বশেষ হামলায় সরাসরি সৌদি আরব লক্ষ্যবস্তু না হলেও গত সপ্তাহে ইরানের আঘাতে সৌদির একটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। মূলত ওই ঘটনার জের ধরেই ইরানে আঘাত এনেছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে গতকাল হরমুজ প্রণালীতে নতুন করে আরেকটি জাহাজে ইরানের হামলার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। নতুন রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে মন্ত্রিসভায় বেশ কয়েকজনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং সাবেক কয়েকজনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই রদবদলের অংশ হিসেবে জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমানকে শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
নিজের মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মন্ত্রিসভায় কয়েকজন নতুনকে যুক্ত ও পুরাতনকে সরিয়ে দিয়েছেন তিনি। শনিবার এই সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন বাদশাহ আব্দুল আজিজ। নতুন দায়িত্বে বর্তমান জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমানকে শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে সদ্য সাবেক হওয়া শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী বন্দর আল কোরায়েফকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মিনিস্টার অব কাউন্সিলে যুক্ত ও দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে। সামরিক শিল্প কর্তৃপক্ষের গভর্নর আহমেদ আল ওয়াহিলিকে বরখাস্ত করেছেন বাদশাহ আব্দুল আজিজ। তার জায়গায় এক্ষেত্রে গভর্নর করা হয়েছে সাবেক শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী বন্দর আল কোরায়েফকে। এছাড়া নতুন ডিক্রির মাধ্যমে ডেপুটি পাবলিক প্রসিকিউটর সালান বিন সালানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রয়্যাল কোর্টে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদটি একজন মন্ত্রীর সমান। আলাদা এক নিয়োগে ঈশান বিন আব্বাস বাফাগিকে জেদ্দা প্রদেশের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন বাদশাহ। তার পদটিও একজন মন্ত্রীর সমান। পবিত্র মসজিদে নববী চত্বরে শৃঙ্খলা ভঙ্গের কারণে এক ব্যক্তির সঙ্গে সৌদি নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিকে কেন্দ্র করে ওই ব্যক্তির জাতীয়তা নিয়ে নেট দুনিয়ায় অপপ্রচার চালানো হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানা গেছে। লাখো মুসল্লির নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোতে সৌদি কর্তৃপক্ষ বরাবরই কঠোর নিয়ম মেনে এমন পদক্ষেপ নিয়ে থাকে। পবিত্র মসজিদে নববী চত্বরে এক ব্যক্তির সঙ্গে সৌদি নিরাপত্তারক্ষীদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি বেশ উচ্চস্বরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক করছেন এবং তারা তাকে ওই স্থান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। পবিত্র এই স্থানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা উপস্থিত অনেক দর্শনার্থী ও মুসল্লিকে অবাক করেছে। ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি বেশ উত্তেজিত অবস্থায় রয়েছেন। চারপাশ থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী তাকে ঘিরে রেখেছেন এবং তাকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। এক পর্যায়ে রক্ষীরা তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি শারীরিকভাবে বাধা দেন। ঘটনার সময় চারপাশে অনেক সাধারণ মুসল্লিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে দাবি করা হয় ওই ব্যক্তি জাতিতে মিশরীয় এবং কেবল জাতীয়তার কারণেই সৌদি পুলিশ তার উপর হামলা করেছে। তবে দেখা যায় জাতীয়তার কারণে হামলার যে অভিযোগটি তোলা হয়েছে তা একেবারে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। সাধারণত মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোতে লাখো মুসল্লির নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সৌদি কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর নিয়মকানুন মেনে চলে। উচ্চস্বরে কথা বলা, বিশৃঙ্খলা সৃষ্টি করা বা সন্দেহজনক কোনো আচরণের ক্ষেত্রে নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে থাকেন। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের একটি শপিং মলে বোরকা পরিহিতা এক নারীর স্টল ভাঙচুরের চাঞ্চল্যকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ওই নারী অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে দামি জিনিসপত্র আশ্রে ভাঙছেন এবং নিরাপত্তাকর্মীরা শত চেষ্টা করেও তাকে নিবৃত্ত করতে পারছেন না। প্রকাশ্যে এমন তাণ্ডবের ঘটনায় মলে উপস্থিত সাধারণ দর্শনার্থীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেনাকাটার ব্যস্ততার মাঝেই হঠাৎ এক বোরকা পরিহিতা নারী শপিং মলের একটি স্টলে শুরু করলেন ব্যাপক ভাঙচুর। সম্প্রতি সৌদি আরবের একটি শপিং মলে ঘটা চাঞ্চল্যকর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নেটিজেনদের রীতিমতো হতবাক করে দিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় ওই নারী অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে স্টলের দামি জিনিসপত্র আশ্রে ভাঙছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মলের নিরাপত্তাকর্মী সহ অন্তত 5 জন পুরুষ এগিয়ে এলেও তার রুদ্র মূর্তির কাছে তারা একেবারে অসহায় হয়ে পড়েন। শত চেষ্টা করেও তাকে নিবৃত্ত করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই ওই নারী পুরো স্টলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেন, যার ফলে মলে উপস্থিত সাধারণ দর্শনার্থীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌদি আরবের মতো কড়া আইনের দেশে প্রকাশ্যে এমন তাণ্ডবের ঘটনা বেশ বিরল। ঠিক কী কারণে ওই নারী এমন আক্রমণাত্মক হয়ে উঠলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কোনো ব্যক্তিগত ক্ষোভ বা ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে এবং ওই নারীর পরিচয় শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে ধরপকড় আতঙ্ক, এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন আরও 15,000 প্রবাসী। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ফের হামলা, ইরানের আগ্রাসনের কড়া নিন্দা জানালো সৌদি।
সৌদির মন্ত্রিসভায় বড় রদবদল, নতুনদের দায়িত্ব বুঝিয়ে দিলেন বাদশাহ সালমান। মসজিদে নববীতে প্রবাসীর সাথে পুলিশের ধস্তাধস্তি, ভিত্তিহীন অপপ্রচার ঘিরে বিভ্রান্তি। শপিং মলে বোরকা পরা নারীর তাণ্ডব, স্টল ভাঙচুরের ভিডিও ঘিরে সৌদিতে চাঞ্চল্য। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।